বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি বর্তমানে আছি মালদ্বীপের হুলেমালে থেকে ফেজ 2 দ্বীপে। এখানের পরিবেশটা আপনাদেরকে একটু যদি দেখাই, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। মালদ্বীপ একটি ছোট দেশ হলেও অত্যন্ত গোছানো একটি শহর। প্রচুর পরিমাণ পর্যটকের এখানে আগমন। আপনারা দেখতে পাচ্ছেন একদম সবুজ জলরাশি। হুলেমালে থেকে এই বৃষ্টির মাধ্যমেই মূলত ফেজ 2তে আগমন করতে হয়। আমি এখন হুলেমালে ফেজ 2তে একজন দর্শনার্থীর বক্তব্য নিব, আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব মালদ্বীপের পরিবেশ পরিস্থিতি এবং উনি আসাতে ওনার কতটুকু ভালো লেগেছে। ধন্যবাদ। আসলে সত্যিই মালদ্বীপ একটি মনোমুগ্ধকর জায়গা, অত্যন্ত সুন্দর পরিবেশ। এখানে ছোট দেশ হলো অত্যন্ত সাজানো গুছানো। আসলেই এই দেশের প্রশংসা যতই করব ততই কম হবে। এই দেশের মানুষও অনেকটা নিরিবিলি, তারা অত্যন্ত গোছানো চলাফেরা করে। আরেকটি বিষয় হলো, এই মহাসাগর থেকে কৃত্রিমভাবে একটি খাল বা নদী সদৃশ তৈরি করা হয়েছে এই শহরের মাঝপথ দিয়ে, যেটা শুনেছি চায়না সরকারের অর্থায়নে, এবং এটার উপরে বেশ কয়েকটি ব্রিজও আছে। অত্যন্ত দর্শনীয় জায়গা এবং মনোমুগ্ধকর এবং অত্যন্ত সৌন্দর্য বহন করে এই মালদ্বীপের এই ফেজ 2, হুলেমালে শহরের ফেজ 2 সমুদ্র বীচ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, এন্টার টিভি। বর্তমানে আছি মালদ্বীপের হুলেমালে শহরের পাশেই ফেজ 2 শহরে। এখানে প্রচুর পরিমাণে পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরও যদি একটু দেখাই, সাগর প্রচুর উত্তাল। মালদ্বীপ শহরটি ভারত মহাসাগরের তীরে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন সবুজ জলরাশি এবং সাগর প্রচুর উত্তাল। সাগর ঢেউ তীরের কাছাকাছি। প্রচুর পরিমাণে দর্শক এখানে আসছেন। খুবই সুন্দর পরিবেশ মালদ্বীপের। মালে শহরের পরিবেশ খুবই সুন্দর। দর্শনার্থীদের উদ্দেশ্যে আরও বলবো, মালদ্বীপ ভ্রমণের জন্য মালদ্বীপের পরিবেশ খুবই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন ফেজ 2 শহরের বর্তমান অবস্থা। এখানে প্রচুর পরিমাণে পর্যটক আছে এবং নতুন নতুন অনেক ভবন রিসোর্ট তৈরি হচ্ছে। নারিকেল গাছ সমৃদ্ধ, মূলত মালদ্বীপে নারিকেল গাছ প্রচুর পরিমাণে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পর্যটক এবং একটি রিসোর্ট রয়েছে। মনিরুল হক জসিম সাহেব চাকাচ্ছেন পর্যটক। এই যে মালের ফেজ 2 শহরের নদীর তীরের অবস্থা। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই।